নিরামিষ ভিন্ডি বা ঢেঁড়স যদি এইভাবে বানাও, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের রেসিপি হলো নিরামিষ ভেন্ডি, আর যেটা হবে একদম ইউনিকভাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভেন্ডিগুলো ভালো করে মুছে নিয়েছি। ভেন্ডির মধ্যে এতটুকুও কিন্তু জল নেই। এরপর ভেন্ডিগুলো আমরা 2 পিস করে কেটে নেব, দেখো ঠিক এইভাবে। তো প্রথমে ভেন্ডি বা ঢেঁড়স ভালো করে ধুয়ে তারপরে যদি কাটা হয়, তাহলে যে লেলেলে ভাব সেটা কিন্তু আর থাকে না। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি মোটামুটি 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, দেখো তেল থেকে এরকম যখন ধোঁয়া বেরিয়ে আসবে, তখন যে ভেন্ডিগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ভেন্ডিগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে প্রথমে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভেন্ডি বা ঢেঁড়সটাকে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভিন্ডিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে যখন ভিন্ডিগুলো ভাজা হয়ে যাবে, তখন একটা আলাদা জায়গার মধ্যে ঢেঁড়স বা ভেন্ডিটাকে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, আর এইভাবে আমি লম্বা করে মানে ভেন্ডির মতনই কিছু আলু কেটে নিয়েছি, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলু বা ভেন্ডি তোমরা তোমাদের হিসাব মতো কেটে নিতে পারো। তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণ একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি এখানে 4 পিস কাজু। এবার 2 চামচের মতন জল দিয়ে দেব, আর এই মশলাটাকে একদম মিহিন করে পেস্ট করে নেব। ভেন্ডি বা ঢেঁড়সের শস্য পোস্ত তো তোমরা অনেকবার খেয়েছো, কিন্তু এইভাবে 3 থেকে 4 পিস কাজু দিয়ে একবার এই ভেন্ডির শস্য পোস্তটা খেয়ে দেখো, খেতে এত অপূর্ব যে তোমরা বারবারই এইভাবেই বানাবে। তো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, একদম মিহিন করে বেটে নিয়েছি। এদিকে আমাদের আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবার আলুটা তেল থেকে আলাদা জায়গার মধ্যে তুলে নেব। আবার এই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। সব মশলা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষাবার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, এতে মশলাটা খুব তাড়াতাড়ি আর খুব ভালো কষে যায়। তো দেখতেই পাচ্ছ মোটামুটি 1 থেকে 1.5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টমেটোটা খুব ভালো সফট হয়ে গেছে, আর যে মশলাটা সেটা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমাদের ভালোভাবেই কষে গেছে। তো যখন এভাবে মশলাটা আমাদের কষে যাবে, তখন যে ভেন্ডি আর আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে ভেন্ডি আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইভাবে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট কষানো হয়ে গেলে, তারপরে এখানে আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এই ভেন্ডি আর আলুর শস্য পোস্তটা একটু মাখা মাখাই হয়, সেজন্য খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। তো মোটামুটি 1/2 কাপের মতন জল দিয়ে এবার এটাকে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর দেখো ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আর যে আমাদের গ্রেভিটা সেটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে, একদম গায়ে মাখা হয়ে যাবে। তো এবার এখানে দিয়ে দেব 1/2 চামচের মতন চিনি দিলে রেসিপির স্বাদ কিন্তু খুবই ভালো আসে, সেজন্য যদি চিনি খাও তাহলে অবশ্যই এখানে চিনি দিও। উপর থেকে একটু ধনেপাতাও ছিটিয়ে দিতে পারো। তো চলো, ভেন্ডি আলু সর্ষে পোস্ত আমাদের একদম রেডি।
আর এইভাবে ভিন্ডি আলুর শস্য পোস্ত যদি বানাও, বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে। এখানে যেহেতু আমরা কাজু একটু ইউজ করেছি, সেজন্য এর স্বাদ কিন্তু পুরো আলাদা। তো এইভাবে যদি ভিন্ডি আলু দিয়ে শস্য পোস্ত কখনো না বানিয়েছো, অবশ্যই একবার বানিয়ে খেও। খেতে এত অপূর্ব যে তোমরা একবার বানালে এটাকে বারবারই বানাবে। তাহলে আশা করি বন্ধুরা আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।